এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ, আলোচিত এই সন্ত্রাসী গ্রেফতারের পর এলাকাবাসী কি বলছে, প্রশাসনের পক্ষ থেকে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ রাব্বি, আসলে প্রশাসনের কাছ থেকে কোনো তথ্য, বিশেষ করে স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব বা অন্য কোনো সংস্থার কাছ থেকে গ্রেপ্তারের যদিও সেনা সদর থেকে আমরা চ্যানেল 20 যে তিনতলা বাড়ি মীর মহিউদ্দিনের প্রয়াত হয়েছেন এবং তার এই তিনতলাতে। এবং বর্তমান যে পরিস্থিতি আমরা দেখেছি যে এখানে প্রচুর উৎসুক মানুষ, গণমাধ্যম কর্মী ছাড়া উৎসুক মানুষ কিন্তু তারা এই বাড়িতে ভিড় করছেন। এবং আমরা এখানে যারা রয়েছেন, অর্থাৎ এটি কিন্তু একটু টোটালি একটা ছাত্রাবাস এবং নিচতলাতেই কিন্তু তারা এই বিশেষ করে মোল্লা মাসুদ এবং সুব্রত বাইন তারা এই প্রায় 1.5 মাস ধরে এই নিচতলা থেকে পেছনে যে বাড়িটা, যে কক্ষ দেখা যাচ্ছে 1.5 মাস ধরে এই নিচতলা ঠিক এই পেছনে যে বাড়িটা, যে কক্ষ দেখা যাচ্ছে, সেই বাড়িতেই কিন্তু তারা থাকতেন। আজ ভোর 5টার দিকে যৌথ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী আজকে এই তিনতলা বাড়িটি ঘিরে সেখান থেকে মোল্লা মাসুদ এবং সুব্রত বাইনকে তারা গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং তারপর থেকে এবং আমরা আরও জেনেছি এখান থেকে কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদও কিন্তু তাদের কাছ থেকে উদ্ধার করেছে, যেটা আমরা জানতে পেরেছি। এই ছিল সর্বশেষ সংবাদ। রাব্বি, শরীফ, আপনাকে ধন্যবাদ। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি।